just but 1 subscribers. Thanks for the candy basket. Oh God, another jacket. My stocking's filled with acid. Am I dreaming? What just happened? This is not a Christmas. This is not a Christmas song. This is not a Christmas. This is not a Christmas song. This is not a Christmas. This is not a Christmas song. This is not a Christmas. This is not a Christmas song. My neighbors compete to see who can put up more blinding lights. The kids all wish away the month 'cause they want presents in sight. This year had me so mad. I've been bad, got coal that is sitting under my tree. I think that my Christmas has died. This is not a Christmas. This is not a Christmas song. This is not a Christmas. This is not a Christmas song. This is not a Christmas. This is not a Christmas song. This is not a Christmas. This is not a Christmas song. When I was just a boy, Christmas brought so much joy. Couldn't wait for the presents and laughter. I couldn't sleep late at night, looking for Santa with lights. Those are the memories I still remember. Then I became a man, lost sight of who I am. But right in front of me was the answer. 'Cause on Christmas I feel joy, and I turn back to a boy. The answer is to stay young forever. This is not a Christmas. This is not a Christmas song. This is not a Christmas. This is not a Christmas song. This is not a Christmas. This is not a Christmas song. This is not a Christmas. This is not a Christmas song. জানা জায়গার কথা জানবো। সেই জায়গাটার নাম হচ্ছে বন বিবিতলা। জায়গাটা গাঁটরাতে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই 12 বিঘি জমির ওপরে একটা বিশাল বট গাছ। সেই গাছের গুড়িগুলোকে আমরা একে একে ক্যামেরাতে দেখাবো। দেখতে দেখুন, এইটা হচ্ছে তার প্রথম গাছটা, প্রথম জন্মলগ্নে এইটা সৃষ্টি হয়েছিল। তারপরে এই পুরো 12 বিঘি জায়গাকে কেন্দ্র করে এই গাছটা গড়ে উঠেছে। আমরা গাছটার বয়স মোটামুটি 500 বছর। দেখতে পাচ্ছেন গাছটা প্রায় শেষের দিকে, কিন্তু আমরা আশা করছি এই গাছ শেষ হয়ে গেলেও এর যে বিস্তার সেগুলো কখনোই শেষ হবে না। এর বিস্তার ক্রমশ বেড়ে চলবে। এখন বর্তমানে 12 বিঘে আছে, কিন্তু আমরা আশা করছি এটা একসময় শতকে ছাড়িয়ে যাবে। এই দেখছেন তার পাশেই সৃষ্টি হয়েছে তার শাখাগুলো। এর পাশে যে রয়েছে বিলটা, আপনারা বিলটা দেখতে পাচ্ছেন না এখান থেকে, পরে দেখানো হবে বিলটা। আর এই তো এখানে এই ঘরটা দেখতে পাচ্ছেন, এটা সাধু সন্ন্যাসীদের ঘর। বর্তমানে এরা 2 বছর ধরে এই ঘরে বসবাস করছে। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন এখানে পুজো করা হয়। আর এটা হচ্ছে তার পুরো নামই বক্স। আর আমরা এই সাধু বাবার ঘরের এই যে ঠাকুরটাকে দেখে নেব। প্রতিমাটাকে একটু দেখিয়ে নিন ক্যামেরাম্যান। নদীর দিকে ফিরে যাব। নদীর দিকটা পুরোটা একদিকে এই যে শাখা পোশাখা বিস্তার করেছে, এটাই এর শেষ দিক। দেখে এটা শেষ দিক। তারপরে এই তো নদী অংশ নয়, এটা একটা বিল। আর তারপরে এই তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব পিকনিক স্পট। এখানে দূর দূরান্ত থেকে বন্ধুরা আসে পিকনিক করতে। আপনারাও আসতে পারেন। হ্যাঁ, থালাঘটি বাসনের কোনো অসুবিধা নেই, এখানেই পাওয়া যায়। গাছটা সৃষ্টি হওয়ার পরে প্রচুর শাখার ভেতরে এইটা হচ্ছে আর একটা শাখা। যে শাখাটার অন্যতম বৈশিষ্ট্য সেটা একেবারে বিলের ধারে এসে উপস্থিত হয়েছে। এই শাখাটা অনেক বিলের কাছাকাছি চলে এসছে। আর এখানে দেখুন কতজন এখানে ঘুরতে এসে, এখানে প্রচুর লোক ঘুরতে আসে। আজকে মোটামুটি শখানেক লোক ঘুরতে এসেছে। আজকে ঈদ উপলক্ষে একটু ভিড়টা বেশি রয়েছে।
এখানে হয়তো ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু পুরো টোটাল 12 বিঘে জমি তো অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে টোটাল আজকে 17 জায়গায় পিকনিক প্লেস তৈরি। আগে যে শাখাটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেই শাখাটা বিস্তার করে এত দূর চলে এসেছে। আস্তে আস্তে নদীর দিকে চলে যাব। আপনারা দেখুন, দেখতে নদী নয়, এটা হচ্ছে একটা বিল। আর এই সাইডে দেখুন পিকনিক হয়। এইটা দেখুন, এটা হচ্ছে একটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে একটা বাথরুম। এখানে হচ্ছে বাথরুমের প্রয়োজন বোধ করেছে স্বচ্ছ নদী, স্বচ্ছ ভারত অভিযানে নদিয়া, আমরা জানি নির্মল নদিয়া পৃথিবীর ভেতরে সর্বপ্রথম স্থান দখল করেছে, তারই একটা নমুনা এটা। দেখতে থাকুন, এই যে বটগাছ, এটা বিশাল আকৃতি। আমরা একটা সামান্য অংশ হয়তো এখন মেন গাছের উপরে একটা অংশ শেষ। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে বিশাল গাছ। এই যে আপনারা দেখুন এই লেখাগুলো, এগুলা কিন্তু কোনো স্থানীয় লোকের লেখা নয়, দূর দূরান্ত থেকে ঘুরতে আসা লোকেদের লেখা, যারা তাদের মনের মানুষের নাম লিখে রেখেছে। তাদের বিশ্বাস নাকি এখানে নাম লিখলে বা সাধারণ মানুষের কাছ থেকে জানা গেছে এখানে কারোর নাম যদি লেখা রেখে যায় তাহলে তার মনে সে জায়গা পেয়ে যাবে। এই তো গাছগুলো দেখছেন, এরা বিশাল বড় শাখা, দেখে মনে হবে যেন সবই আসল গাছ। এই বিজ্ঞানীরাও হয়তো গবেষণা করে বলতে পারবে না যে এর জন্মলগ্ন কুড়িটা কোনটা, সবই যেন মনে হবে শাখা, কিংবা সবই যেন মনে হবে শাখা, কিংবা সবই যেন মনে হবে এটাই যেন জন্মলগ্নে সৃষ্ট আসল কুড়ি। কিন্তু সেটা তো নয়, আসল কুড়ি সবগুলো হতে পারে না। আপনারা দেখছেন এগুলো সবই শাখা, আসল গুলিটা আমরা দেখিয়ে ফেলেছি। আর এটা এত বিস্তার হওয়ার কারণ হচ্ছে এখানকার লোকের প্রচলিত ধারণা হতে পারে, কিংবা অনেক লোকেই হয়তো গাছ কেটেছে যাদের জমিতে গিয়েছে, তার ফলাফল কিন্তু ভালো হয়নি, তারা সমূহ বিপদে পড়েছে। সেই বিশ্বাসে এখানকার মানুষ গাছ কাটে না। এটা হচ্ছে স্থানীয় মানুষের জায়গা হলেও বর্তমানে এটা গভর্নমেন্টের আন্ডারে চলে আসছে। এখানে আপনারা আসতে পারেন, বিশেষ করে পৌষ মাসের 4, 5 আর 6 তারিখে এখানে ভীষণ বড় মেলা হয়। আমরা জানি এখানে লালনের বাড়ি, লালনকে স্মরণ করে এখানে বিরাট বড় লালন মেলা হয়। আপনারা আসবেন বন্ধুরা। একটা শাখার ডাল আস্তে আস্তে নেমে মাটিতে এমন একটা শাখা তৈরি করতে চলেছে যে শাখাটা হয়তো পরবর্তীতে আমরা এই তো দেখতে পাবো চাষের জমিতে পৌঁছে যাবে। আর একদম স্বাভাবিক কারণে এই চাষের জমিটা গভর্নমেন্টের আন্ডারে বা এই বনবিবিতলার আন্ডারে হয়ে যাবে। এটাও বনবিবিতলা কিন্তু এই টোটাল এরিয়াটাকে আমার দখল করে নেবে বলে আমাদের বিশ্বাস। এই জমিটা খুবই তাড়াতাড়ি বনবিবিতলার দখলে আসবে। আমরা যে দুটো সাধু সন্ন্যাসীর কথা বলছিলাম তারা কিন্তু এই যে আপনারা দেখছেন শাখাটা, এই শাখার আশেপাশেই তারা রয়েছে। আমরা দেখতে ওর সামনে গিয়ে সেই সাধু সন্ন্যাসীদের আমরা দেখা পাবো। আচ্ছা, সাধু সন্ন্যাসী আজকে ঈদের দিনে বন্ধুরা, আজকে ঈদের দিনে আমরা তোমাদের যে জিনিসটার সাথে পরিচয় করলাম বনবিবিতলা, সেখানে আজ আমরা যারা ঘুরতে এসেছি সেই ফ্রেন্ডদেরকে তোমরা দেখে নাও। আমরা একসাথে ঘুরতে এসেছি। এই হচ্ছে আমাদের সেই বন্ধুরা যারা পার্কে বসে রয়েছে। একল থেকে তোমাদেরকে পরিচয় করাবো। এখানে বসে রয়েছে আমাদের 12-এর ছাত্র আশরাফুল মণ্ডল, তারপরেই বসে রয়েছে আমাদের রজত হাজরা অরবে খোকা বাবু, তারপরে বসে রয়েছে আমাদের ছোট ভাই ফারুক, আর তারপরে আপনারা দেখতে পাবেন ইনি হচ্ছেন কলকাতা পুলিশের একজন কর্মী সোহেল বিশ্বাস, তারপরে রয়েছে আমাদের এলাকার পরিচিত মাস্টার আফরোজ বিশ্বাস, আর তারপরেই রয়েছে আমাদের এলাকার একটা উল্লেখযোগ্য নামকরা ছাত্র আক্তারুল হোসেন। বন্ধুরা পরিচয় করে দিই আমার সাথে, আমি জামিরুল মণ্ডল, আর ক্যামেরা যিনি করছেন মারুফ আলী মণ্ডল, তাকে আপনারা একবার ক্যামেরায় দেখতে পাবেন। বন্ধুরা আজকে আমরা এই বনবিবিতলাতে ভীষণ এনজয় করলাম। সবাইকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা। আপনারাও আসুন বনবিবিতলায় আর আনন্দ নিন বনবিবিতলার এই সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য। ঠিক আছে, আপনারা আসুন, আমরা আসছি। বাই, ঈদ মোবারক।